নিয়ে রোস্ট করতেছে। আচ্ছা যাই হোক, তো হাউ টু প্র্যাকটিস ইংলিশ, এই জিনিসটা খুব বেশি জরুরি যে আমরা ইংরেজি শিখতে যাই কিন্তু আমরা প্র্যাকটিস করি না। এখন প্রথম হচ্ছে ধরেন আপনি কীভাবে ইংরেজি প্র্যাকটিস করবেন এই জিনিসটা জানা খুব বেশি জরুরি। ধরেন আপনি বলবেন যে আমি এখন মাদ্রাসায় যাব বা আমি এখন স্কুলে যাবে, তো নাও আই উইল গো টু স্কুল। এখন আমরা অনেক ভোকাবুলারি বা ওয়ার্ড আছে ওই জিনিসটা আমরা জানি না, ঠিক আছে। ধরেন আমি এখন বাজারে যাব, নাও আই উইল গো টু মার্কেট টু বাই ভেজিটেবল। এখন ভেজিটেবল অর্থ কি বাংলাতে সবজি। এখন সবজি ইংরেজি আপনি জানেন না, তো ওই জায়গায় আপনি ভেজিটেবল সবজির জায়গায় সবজি বানান কিভাবে? সবজি তালিবাস্য দৈন্তাস্য, হ্যাঁ, এরপর এভাবে না কি বড়া আগে পরেছি গিয়া রসিকার আর পরেছি গিয়া তো এই যে সবজি ইংরেজি যেটা সেটা আপনি জানেন না, সবজি ইংরেজি হচ্ছে ভেজিটেবল। তো আপনি ওখানে সবজি ব্যবহার করতে পারেন যে আই উইল গো টু মার্কেট টু বাই ভেজিটেবল। এই ভেজিটেবলের এখানে আপনি সবজি ব্যবহার করতে পারেন, কারণ আপনি যখন প্রথম ইংরেজি আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কিন্তু অনেক ধরনের ভোকাবুলারি কিন্তু আপনি জানবেন না, বা শব্দ অর্থ এবং ভার্ব অনেক কিছু আপনি জানবেন না, কিন্তু ওই জিনিসগুলো আপনাকে বাংলাতেই বলতে হবে। বাংলাতে বলার পর আপনি ওই জিনিসটা বাসায় গিয়ে বা আপনার মোবাইলের যে ডিকশনারি আছে বা আপনি গুগলে সার্চ দিয়ে হোক, যেভাবে হোক আপনি ওই জিনিসটা কিন্তু জানতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এবং হচ্ছে এই যে সবজি বলেন বা কোনো ভার্ব বলেন, যে ভার্ব আমরা খাওয়া, পড়া, থাকা, উঠা, বসা, এই জিনিসগুলো ভার্বের আওতাধীন হয়। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি মানে একটা বাংলা যে কোনো একটা কিছু দিয়ে আপনি চালাই দিতে পারেন। অন্যথায় আপনি যদি শুধুমাত্র ওয়ার্ড মিনিং জানেন না বা ভার্ব জানেন না, আপনি যদি প্র্যাকটিস বন্ধ করে দেন, আপনার কিন্তু প্র্যাকটিস বন্ধ আজও হবে, কালও হবে, এবং দেখবেন যে আপনি সারা জীবন আর প্র্যাকটিসই করতে পারতেছেন না। অথচ আপনি যদি এই রুলসটা ফলো করেন যে ধরেন আমি এখন একটা কাজ করব, ঠিক আছে, আমি এখন পড়ব, আমি এখন পড়ব, ঠিক আছে। নাও আই উইল রিড, নাও আই উইল রিড। নাও আই উইল রিড। এখন আপনি এতটুকু জানেন যে নাও আই উইল, আমি এখন পড়ব, এটার ইংরেজি আপনি জানেন না, ঠিক আছে। যে নাও আই উইল রিড, এটার ইংরেজি আপনি জানেন না, যে নাও আই উইল রিড, আমি এখন পড়ব। তা আপনি এখানে বাংলাটাই বসাই দেন যে নাও আই উইল পড়ব আপনি। কারণ হচ্ছে এরকম আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে আপনার এরকম অনেক সময় যাবে যে অনেক মানে ইংরেজি শব্দ আসবে বা অনেক বাংলা, সেটার ইংরেজি আপনি জানবেন না বা আপনার মাথায় থাকবে না তাৎক্ষণিক ওই সময়। তো আপনাকে কিন্তু তখন বাংলাটা ইউজ করতে হবে, এবং ওই বাংলা শব্দটা পরবর্তীতে আপনাকে অবশ্যই শিখে নিতে হবে। ওই বাংলার ইংরেজি যেই শব্দটা, ওটা আপনাকে ইংরেজি শিখে নিতে হবে। এটা আমি আমার ইংরেজি শেখার যে জার্নি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে শুধুমাত্র এই একটা জিনিসের কারণে, এই একটা হেজিটেশনের কারণে অনেক বড় সংখ্যক প্রায় 80% মানুষ ইংরেজি শিখতে পারে না। শুধুমাত্র কিসের কারণে? যে প্রপার ওয়ার্ড, সঠিক শব্দ সঠিক জায়গায় ব্যবহার করতে চেয়ে। আপনার তো সঠিক শব্দ সঠিক জায়গায় ব্যবহার করতে যাওয়ার দরকার নাই, কারণ আপনি যেই ওয়ার্ডটা আপনার ইংরেজি, আপনি যেই শব্দের ইংরেজি শব্দটা ওয়ার্ডটা আপনি জানছেন না, ওইখানে আপনি বাংলাটাই বসিয়ে দিন। তারপর আপনি ইংরেজিটা শিখে আপনি তারপর সেই ইংরেজিটা সেখানে বসান। তো এইভাবে কিন্তু আপনাকে ইংরেজি শেখার যে হোল যে জার্নি, সেটা আপনাকে জারি রাখতে হবে, সেটা আপনাকে সেটার ধারাবাহিকতা আপনাকে বজায় রাখতে হবে। অন্যথায়
আপনি যদি প্র্যাকটিস বন্ধ করে দেন শুধুমাত্র যে আপনি এই ওয়ার্ডের অর্থ জানেন না, আমি যদি এই যে পড়ব বা আমি ইংরেজি বলার ক্ষেত্রে আমি যদি বাংলা শব্দ ইউজ করি তাহলে লোকে আমাকে খ্যাত বলবে, লোকে বলবে যে ওই যে দেখো ইংরেজি বলতে আসছে হ্যান ত্যান, এইসব চিন্তা ভাবনা যদি আপনি মাথায় রাখেন আপনি কখনো ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে অবশ্যই ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক জায়গায় আপনাকে বাংলা ওয়ার্ড ইউজ করতেই হবে। কারণ আপনি ইংরেজি যখন 1-1.5 মাস ব্যবহার করবেন, 1-1.5 মাস আপনি প্র্যাকটিস করবেন, তারপর গিয়ে আপনার ইংরেজি অনেকটা আয়ত্তে আসবে। কিন্তু প্রথম 2-3 সপ্তাহ আপনাকে অবশ্যই এই বাংলা ওয়ার্ডগুলো আপনাকে ব্যবহার করতেই হবে। ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।